আমাদের যে 31 দফা ছিল, তারেক রহমান প্রতিটা ক্ষেত্রে আস্তে আস্তে 31 দফার যে বাস্তবায়ন সেটা করতেছে। প্রথম যে আমরা তারেক রহমানের কথাই ছিল আই হ্যাভ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়িত হয়েছে এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সব কার্ডই অলরেডি আস্তে আস্তে প্রতিটা উপজেলায় স্বচ্ছ মাধ্যমে দেওয়া হচ্ছে এবং যারা ফ্যামিলি কার্ডের যোগ্য তারাই কিন্তু পাচ্ছে। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড থেকে সীমাবদ্ধ না, তারেক রহমানের চলাফেরা যে একটা পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আমূল পরিবর্তন আসছে সেটা আপনারা লক্ষ্য করছেন। কারণ তারেক রহমানের যে চলাফেরা, এটা বাংলাদেশের ইতিহাসে এরকম হয় না এখন পর্যন্ত আমার জানা মতে। এইটাই মানুষের যে পরিবর্তন যে সে করতে চায়, এইটার থেকেই তার প্রমাণ হচ্ছে যে পরিবর্তন হচ্ছে দেশ। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পরিবর্তন হবে। 180 দিন তো সব পরিবর্তন করা সম্ভব না, আপনার প্রতি ক্ষেত্রে সময়ের প্রয়োজন, আস্তে আস্তে সব কিছুই হবে ইনশাল্লাহ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এখন বিভিন্ন যে সবাই যে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন সমস্যা নিয়ে, সমস্যা থাকবেই, কিন্তু আমরা তো হঠাৎ করে একটা ভঙ্গুর জাতি হিসাবে আমরা ছিলাম। কারণ দীর্ঘ 17 বছর যে দুর্নীতি হয়েছে, লাগামহীন যে টাকা পাচার হয়েছে, এই থেকে যে তারেক রহমান আস্তে আস্তে উঠে আসতেছে, এইটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন রকম যে আমরা ঋণে জর্জরিত, বিদ্যুৎ খাতে বলেন, সে আমরা কিন্তু এখন পর্যন্ত এই 6 মাসে আমরা কিন্তু জনাব তারেক রহমান প্রচুর পরিমাণে ঋণ পরিশোধ করার চেষ্টা করতেছে। বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের থেকে বা অনেক খাতেই সে ঋণ করার ঋণ দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। জনাব তারেক রহমান ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট ছেলে, ম্যাডাম জিয়ার ছেলে, এই জন্য সে বাংলাদেশকে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও উন্নতির পথে নিয়ে যাবে মনে করি আমি। শোনেন, আপনি একটা কথা কি, ধরেন আপনি যদি উপরে 10 তলায় বসে থাকেন, নিচতলার মানুষের কিন্তু আপনি খোঁজখবর জানতে পারবেন না। এই জন্য তারেক রহমান যে তার যে প্ল্যান, যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে মিশতেছে এবং মানুষের দুঃখ দুর্দশা সে বোঝার চেষ্টা করতেছে। আমি মনে করি এই মাধ্যমে আস্তে আস্তে সরকার তারেক রহমানের মানুষের জনগণের যে আশাটা পূরণ করতে পারবে।